يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিছেন, ও ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দিরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা, তোমাদের সম্পদের পিছনে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমার সন্তানের পিছনে পড়ে যদি তুমি আমি আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে আছো। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা তো আমাদের সন্তানের কথা চিন্তা করতে গিয়ে নামাজ পড়তে ভুলে যাই। আজকে ছোটখাটো একটা ব্যবসা করার কারণে নামাজ আমরা ছেড়ে দেই। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন, গোলাম রে, ও ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করম, যারা জান্নাতকে বিশ্বাস করম, যারা জাহান্নাম না দেখেও বিশ্বাস করো, তারা শোনো, তোমরা যদি তোমাদের সন্তানের পিছনে পড়ে, যদি তোমাদের ব্যবসার পিছনে পড়ে, যদি তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে, যদি তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল থাকো, আমি আল্লাহকে যদি ডাকতে ভুলে যাও, আমি আল্লাহকে স্মরণ করতে যদি ভুইলা যাও, ও বান্দা তুমি স্মরণ রাখো, তুমি ক্ষতির মধ্যে আছো। আজকে অধিকাংশ মা বাবা তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে সুদের মধ্যে জড়িত হয়। অনেক মা বাবা এমন আছে, সন্তানের কথা চিন্তা করতে গিয়ে ঘুষের সাথে জড়িত হয়। ও বাবা, নিজের সুন্দর আখিরাত জীবন আপনারা নষ্ট করবেন না। এই জন্য আল্লাহ তাআলাকে চিনেন, আল্লাহ তাআলাকে চিনেন। আল্লাহর মতো রহমান কাউকে পাবে না, কাউকে পাবেন না। আল্লাহ কেমন রহমান। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম রে, তুই যখন গুনাহ করার জন্য দরজা জানালা আটকায়া দাও, দরজা জানালা আটকায়া গুনার মধ্যে যখন তুমি লিপ্ত হয়ে যাও, যখন দরজাও বন্ধ, যখন জানালাও বন্ধ, তখন কিন্তু অক্সিজেনের বাতাস ভিতরে যায় না। যখন তুমি গুনাহ করো, দুইটা চোখ যখন খারাপ জিনিসের উপর পড়ে, বান্দা আমি কি করি জানো? আমি অক্সিজেনের বাতাস তোমার দরজার জানালা দিয়া ঢুকায়া দেই। তোমার দরজার জানালার নিচ দিয়া অক্সিজেনের বাতাস যদি আমি না ঢুকাই, তুমি সেকেন্ডের মধ্যে দাপড়ায় তুমি মরে যাবে। ও বান্দা, আমি কেমন রহমান। এরপরেও তোমরা যদি না বুঝাও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে আছো। এই জন্য আল্লাহর মতো রহমান কাউকে পাবেন না। আল্লাহকে চিনেন, আল্লাহর মতো রহমান কেউ নাই। আজকে আমি কথা বলতে পারি, দুইটা চক্ষু দিয়া দেখতে পারি, দুইটা হাত দিয়ে ধরতে পারি, দুইটা পা দিয়ে চলতে পারি। এটা আমার অহংকার না, এটা আমাকে আল্লাহ বোনাস দিয়েছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আর রহমান, তিনি রহমান, যিনি কোরআন শিখাইছেন, তিনি তো রহমান। যিনি কেমন দরদি, কেমন রহমান। আল্লাহ বলেন, গোলাম রে, আশপাশের মানুষের দিকে তুই একটু তাকাম। আর রহমান আল্লামাল কুরআন, আরে তিনি তো রহমান, যিনি কোরআন শিখাইলেন। খলাক
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষও সৃষ্টি করেছেন। শুধু তাই না, আল্লাহ বলেন বান্দা, তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে কথা বলতেও শিখিয়েছি। কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ দেয় নাই। কথা বলতে শিক্ষা দিলাম কেমনে? ও বান্দা, যখন তুমি জন্ম হয়েছিলে তোমার ভাষা কিন্তু কথা ছিল না, তোমার ভাষা ছিল কান্না। এ বাবা, তুমি কি চিন্তা করো না, তুমি জন্ম হওয়ার সময় তুমি ছিলে দুর্বল। আল্লাহ বলেন গোলাম রে, তুই তাকায়া দেখ দুনিয়ার আশপাশের মানুষের কাছে, তুই যায়া দেখ কত মানুষ এমন আছে তাদের জিহ্বাও আছে, তাদের ঠোঁটও আছে, তাদের মুখও আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলার জন্য কত চেষ্টা করে, কত চেষ্টা ফিকির করে, কিন্তু শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এ বাবা, তোমার ঠোঁটের দিকে তুমি তাকাও, তোমার চোখের দিকে তুমি তাকাও, এই তোমার সৃষ্টির দিকে যদি তুমি তাকায়া দেখো, তোমার সৃষ্টির ভিতরেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, এর ভিতরেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। এই ঠোঁটের ভিতরে জিহ্বা নামক কেমন মেশিন দিছে, জিহ্বাটা নাড়াইলেই সেকেন্ডের মধ্যে 1000 বার কথা চলে আসে। ও বাবা, এটা তুমি কেমনে পাইলাম? বলে আল্লাহ রহমান এই কারণেই তোমাকে দান করেছে। তোমার মতো এমন মানুষ, তোমার মতো এমন অনেক যুবক, তারা কথা বলতে চাইলেও পারে না। কথা বলার শক্তি এটা আল্লাহ দিয়েছে, চোখ দিয়ে দেখার শক্তি এটা আল্লাহ দিয়েছে, হাত দিয়ে ধরার শক্তি এটা আল্লাহ দিয়েছে, পা দিয়ে চলার শক্তি অন্য কেউ দেয় নাই, যেটা দিয়েছে আল্লাহ। এই কারণে এত কিছু দেওয়ার পর যেই মানুষ তার রবকে চিনল না, ওই মানুষ বড়ই না ফরমান, বড়ই না ফরমান। এ কারণে সর্বপ্রথম তুমি একটা আমল করবে, সেটা হলো শুকরিয়া বেশি বেশি আদায় করবে, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবে। আল্লাহ বলেন বান্দা, এমন নিয়ামত তোমারে দিলাম, নিয়ামতের শুকরিয়া তোমার নিঃশ্বাস, 1 সেকেন্ড নিঃশ্বাস থাকা পর্যন্ত তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, শেষ করতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার অগণিত নিয়ামত তুমি শুকরিয়া আদায় করেও, তুমি গণনা করেও কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার।